গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 22শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা যেমন নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে, সেই রকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে কে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন? এর উত্তর হবে রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই রমেশবাবু প্রজ্ঞানন্দ সম্প্রতি বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় তরুণ দাবা খেলোয়াড় রমেশবাবু প্রজ্ঞানন্দ নেদারল্যান্ডে অনুষ্ঠিত টাটা স্টিল মাস্টার্স বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে প্রজ্ঞানন্দ বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে পরাজিত করেন। লাইভ রেটিংয়ের ক্ষেত্রে আনন্দকে হারিয়ে তিনি ভারতের নতুন 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন। তাহলে বর্তমানে ভারতের এখন নতুন 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ইনি সম্প্রতি আগের রেকর্ড করা বিশ্বনাথন আনন্দকে পরাজিত করেছেন। নেক্সট, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান চতুর্থ। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক সক্ষমতার ভিত্তিতে বিশ্বের দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে আমেরিকা রয়েছে প্রথম স্থানে, রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে এবং চীন রয়েছে তৃতীয় স্থানে। এই র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। বিশ্বের 145টি দেশ এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এই নবম স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং এই র্যাঙ্কিংয়ে সামরিক সক্ষমতা মূল্যায়নকারী 60টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব কাকে দেওয়া হয়েছে? এটি রঞ্জন গগৈকে। এই রঞ্জন গগৈকে আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব এই সম্মানে সম্মানিত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন যে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈকে আসাম বৈভব পুরস্কারে সম্মানিত করা হবে এবং এই আসাম বৈভব আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং এই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ 2019 সালে অযোধ্যার রাম মন্দির নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিল। নেক্সট, ফিফা ওমেন্স প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন কোন ফুটবলার? এর উত্তর হবে এইতানা বনমাতি। এই এইতানা বনমাতি সম্প্রতি ফিফা ওমেন্স প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। এইতানা বনমতি 2023 সালে ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে। এই লিন্ডা কাইসেডো এবং জেনিফার হারমোসোকে হারিয়ে এই পুরস্কারটি তিনি জিতেছেন। এই আইতানা বনমতি স্পেন 2023 ফিফা মহিলা বিশ্বকাপ জেতার পর এই বনমতি গোল্ডেন বল পুরস্কারও জিতেছে। 25 বছর বয়সী এই ফুটবলার 15ই জানুয়ারি লন্ডনে 2023 সালে জন্য ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন। নেক্সট, মহারাষ্ট্র সরকার কার সাথে রাজ্যের প্রথম সবুজ অ্যামোনিয়া উদ্ভিদের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে আইনক্স এয়ার প্রোডাক্টস। এই আইনক্স এয়ার প্রোডাক্টসের সঙ্গে মহারাষ্ট্র সরকার প্রথম সবুজ অ্যামোনিয়া উদ্ভিদের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্র সরকার 5 লক্ষ MTPPA ক্ষমতা সম্পন্ন রাজ্যের প্রথম সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য একটি আইনক্স এয়ার পণ্যগুলির সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পে মোট 3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এই উদ্ভিদে সবুজ তরল অ্যামোনিয়া তৈরি হবে। নেক্সট, প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে দীপা ভান্ডারী। এই দীপা ভান্ডারী প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ডটি জিতেছেন। নেক্সট, শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনে 12তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে নয়াদিল্লিতে। এই নয়াদিল্লিতে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলন 12তম সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল। এ সম্পর্কে জেনে নেব। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় নয়াদিল্লিতে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনে 12তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করেন। 2 দিনব্যাপী এই 12তম সাধারণ অধিবেশন 17 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। খাম্য লামা সামাগিন গম্বজবের অনুরোধে এই 1969 সালে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। নেক্সট,
নতুন শিক্ষানীতির অধীনে ভারত সরকার নতুন কোন ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করতে চলেছে? এর উত্তর হবে ফার্সিকে। এই ফার্সিকে সম্প্রতি ভারত সরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব। সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারত সরকার নতুন শিক্ষানীতির অধীনে ভারতের 9টি শাস্ত্রীয় ভাষার মধ্যে একটি হিসেবে ফার্সিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক ও সাহিত্যিক এবং ভাষাগত সংযোগ তুলে ধরে ইরানে দুদিনের সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এটি ঘোষণা করেছেন। নেক্সট, কোন দেশ ইউক্রেনে গ্লোবাল পিস সামিট আয়োজন করবে? এর উত্তর হবে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ড ইউক্রেনে গ্লোবাল পিস সামিট আয়োজন করবে। এই সম্পর্কে জেনে নেব। সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে একটি গ্লোবাল পিস সামিট অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে সুইজারল্যান্ডে এই সম্মেলন আয়োজন করতে সম্মত হয়েছে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ যে রাশিয়া 24শে ফেব্রুয়ারি 2022 সালে ইউক্রেন তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল, তখন এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ইন্ডিয়ান নেভাল একাডেমিতে কমান্ডেন্ট পদের দায়িত্ব নিলেন কে? এর উত্তর হবে ভিনেত ম্যাককার্টি। এই ভিনেত ম্যাককার্টি ইন্ডিয়ান নেভাল একাডেমিতে কমান্ডেন্ট পদে দায়িত্ব নিলেন। এই সম্পর্কে জেনে নেব। ভাইস অ্যাডমিরাল ভিনিত ম্যাককার্টি আনুষ্ঠানিকভাবে 15ই জানুয়ারি 2024 ভারতীয় নৌ একাডেমিতে মর্যাদাপূর্ণ পদের কমান্ডেন্ট দায়িত্ব গ্রহণ করেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।